বিমান বাহিনী ভর্তি পরীক্ষার আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আছি আমরা নেক্সট টার্গেট বিএএফ সিরিজের 48তম ক্লাসে। এর আগে আমরা 47টি ক্লাস নিয়েছি। যদি কোনো আল্লাহর বান্দা মনে করে যে বাংলাদেশ বিমান বাহিনীতে আইকিউ, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি এই প্রশ্নগুলো বা জিকে প্রশ্নগুলো কেমন আসে সেটা যদি আল্লাহর কোনো বান্দা জানতে চায়, তাহলে এই নেক্সট টার্গেট বিএএফ সিরিজের যে 48টা ক্লাস হলো আজকে ভাই, এই ক্লাসগুলোর সব ক্লাস না, দুই একটা ক্লাস দেখলেই তিনি একটা মোটামুটি ধারণা পেয়ে যাবে। সো আজকে আমরা আসি, তোমাদেরকে যে আমরা কথা দিয়েছিলাম যে আমরা আপনাদের জন্য 50টার মতো ডেমো ক্লাস নেব, তার আছি আমরা 48তম ক্লাসে। আজকের ক্লাসটা হলো ইংরেজি নিয়ে, ফুল একটা ধারণা দেওয়া হবে আজকের এই ক্লাসটিতে। তাই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার আহ্বান জানানো হলো। তাহলে আমরা শুরু থেকে শুরু করি। আমাদের শুরু যদি আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখে লক্ষ্য করি, অর্থাৎ প্রথম কোশ্চেন, এটা দিয়েছে হলো আমাদের মানে ট্রান্সলেশন থেকে, অর্থাৎ অনুবাদ থেকে দিয়েছে। সো আমাদের এখানে বলছে হলো মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না। এখানে মানুষ বায়ু, অথবা এখানে লেখা থাকতে পারে যে মানুষ বায়ু ও পানি ছাড়া বাঁচতে পারে না। সো আসলে প্রশ্নগুলো এমনই আসে, জাস্ট একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সো এখানে বলছে হলো মানুষ বায়ু ছাড়া বাঁচতে পারে না। ম্যান ক্যান নট লিভ উইদাউট এয়ার। সো এটা দেখবে যে আপনারা যেখানে অপশনটা দেওয়া আছে সেটা আর কি বল পূরণ করো। সেকেন্ড কোশ্চেনটা দিকে আমরা লক্ষ্য করি। এখানে বলছে হলো হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ ফায়ার। আমরা জানি এখানে সুপারলেটিভ ফর্মটা চাইছে। আমরা যেটা জানি সেটা কিন্তু হলো অ্যাডজেক্টিভ এরও কিন্তু সুপারলেটিভ ফর্ম হয়। আর এর সাথে যদি আমরা একটু যোগ করে বাড়িয়ে বলি তাহলে কিন্তু অ্যাডভার্ব এরও কিন্তু কম্পারেটিভ এবং সুপারলেটিভ ফর্ম হয়। যেটা অ্যাডজেক্টিভ তার কিন্তু তিনটা ফর্ম হবে, তোমার অ্যাডজেক্টিভ হবে, কম্পারেটিভ হবে এবং হলো সুপারলেটিভ ফর্ম হবে। এখানে তবে কম্পারেটিভ তারপর সুপারলেটিভ এখানে কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয় বা মাঝে মাঝে হয় না। সো ওটা আমরা পরবর্তীতে যে কোনো একটা ইংরেজি ক্লাসে বিস্তারিত আলোচনা করব। সো আমাদের কোশ্চেন এখানে বলছে হলো হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ফর্ম অফ ফেয়ার। এই যে ফেয়ার আছে না, এই ফেয়ার এটা হলো তোমার আপনাদের হলো দূর, মানে হলো গিয়ে দূর। সো ফার্দার, ফার্দেস্ট, সেই হিসেবে আমাদের এখানে যে সঠিক অ্যান্সারটা হয় সেটা হলো এই যে বি নম্বরটা। সো এই যে সুপারলেটিভ যে ডিগ্রি আছে না, এটা সম্পর্কে যদি আপনারা একটা মোটামুটি ধারণা রাখেন তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো আপনাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এটাই আমার আর কি মূল কোশ্চেন বা বলা থাকবে। এরপর থার্ড নম্বর কোশ্চেন। ওকে, এটা হলো 3 নম্বর কোশ্চেন। এর আগে যে কয়েকটা প্রশ্ন ছিল সেটা সকালবেলার রেকর্ড, আর এটা হলো বিকেলবেলার মাঝে একটা বিয়ার দাওয়াত ছিল, সেখানে অ্যাটেন্ড করেছি, এই জন্য আর কি একটু হয়েছে। আচ্ছা, আমাদের কোশ্চেনটাতে বলছে হলো চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে নিচে 4টা অপশন দেওয়া আছে, আমাদেরকে সাবজেক্ট আর কি মানে সেন্টেন্স আর কি চুজ করতে হবে, মানে কোনটা সঠিক। আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন, একটু আর কি ভালো করে লক্ষ্য করেন, আমি সোজা করে নেই। আচ্ছা, আমাদের এখানে যদি একটু আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে যে ডি নম্বর অপশনে ইজ দেওয়া রয়েছে না, এই ইজটা হলো এটা কিন্তু আমাদের হলো গিয়া কি, এটা বলেন এটা হলো বি ভার্ব। আমরা জানি এম, ইজ, আর, ওয়াচ, ওয়ার, বিন, এই ছয়টি কি সেটা হলো বি ভার্ব। আর এটা কি সেটা হলো বি ভার্ব, এটা আইকে যা ধরবে। এবং এখানে যে মি রয়েছে না, এটা কিন্তু হবে না। এখানে আমাদের বিভাবের পর সাধারণত আই আমরা ব্যবহার করতে পারি। সো সেক্ষেত্রে এখানে সাবজেক্টিভ প্রোনাউন হিসেবে আমরা এখানে আই নেব। সো সেক্ষেত্রে এখানে এটা মেলে না আর কি। সো যেখানে বিভাবের পর আই বসা থাকবে সেটা আমরা নেব, আর বিভাবের পর যদি আই না থাকে তাহলে আমরা সাবজেক্টিভ প্রোনাউন যদি না থাকে তাহলে আমরা সেটা নেব না। সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের ডি নম্বরটা হয় না। এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে বি ভার্বের পর হু দেওয়া আছে, সো এটাও কিন্তু আমাদের ওই রুলস অনুযায়ী আমরা এ নম্বরটাকেও নিতে পারি না। থাকে হলো বি নম্বর আর সি নম্বর। এনে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে আমাদের এই যে এখানেও হু দেওয়া রয়েছে, এনেও হু দেওয়া রয়েছে। সো এখানে যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এই হুটাকে আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে আখ্যা দিতে পারি, আর এখানে যে আইটা রয়েছে না, এই যে আইটা রয়েছে এটা কিন্তু আমরা ভার্ব বলতে পারি, অর্থাৎ এটা আমরা ভি দিয়ে প্রকাশ করতে পারি। হুটা কি, এটা হলো হু রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের সামনে যেটা থাকবে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের সামনে যে আই রয়েছে এটা আমরা অ্যান্টিসিডেন্ট হিসেবে বলতে পারি, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনের আগে যে বসবে তাই কিন্তু তার অ্যান্টিসিডেন্ট। সো এই যে এখানে ভার্ব রয়েছে, ভার্বের পর কখনোই কিন্তু ইজ বসে না, অর্থাৎ ভার্বের পর কখনোই কিন্তু আমরা ইজ বসাতে পারি না। এটা কেমন দেখা যায় বা এটা হয় না আর কি। সো ভার্বের পর আমরা যেটা বসাতে পারি সেটা হলো গিয়ে আমরা এম বসাতে পারি। সো সেই রুলস বা
তাহা ওইটা মোতাবেক আমাদের সঠিক যে আনসারটা হয় সেটা হলো গিয়া সি নম্বর। একটু আর কি আমার বোঝাতে যদি খটকা থাকে তাহলে আপনারা একটু ভালো করে এগুলো দেখে নিয়েন। যেহেতু আমি একজন শিক্ষার্থী বা আপনাদেরকে মানে জ্ঞান প্রার্থী আর কি, সো সেই হিসেবে আমি আপনাদেরকে বলতে পারি জাস্ট এইরকম কোশ্চেনগুলো আসবে, এমন কোশ্চেনগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। এরপর আমাদের হইল গিয়া 4 নম্বর কোশ্চেন। আমাদের এই 4 নম্বর কোশ্চেনটা যেই টপিক থেকে বা যেই অধ্যায় থেকে দিয়েছে সেটা হলো সিনোনিম অ্যান্টোনিম থেকে। আর এনে থেকে প্রশ্ন অবশ্যই আপনারা কোন পাবেন। এনে বলছে হলো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড, এদিকে একটু সরে নেই কারণ এখানে দেখা যাচ্ছে না আর কি। সো এখানে যে অ্যান্টোনিমটা চাইছে সেটা হলো গিয়ে এই যে পানিশিয়াস, এই পানিশিয়াসের অ্যান্টোনিমটা কি তা হবে। এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, স্ক্রিনে মেবি দেখা যাচ্ছে না। আচ্ছা আমি একটু করে নেই। আচ্ছা এখন তো দেখা যায়, এই দেখো দেখা যায়। সো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড পানিশিয়াস, এই পানিশিয়াসের অ্যান্টোনিমটা কি হবে। দেখো এই যে পানিশিয়াস রয়েছে না, এই পানিশিয়াসের যে বাংলাটা হয় সেটা হলো গিয়া ক্ষতিকর বা ক্ষতিকর এরকম একটা জিনিস হয় আর কি। সো ইহার যে সঠিক অ্যান্সারটা হবে সেইটা হইলো গিয়া কি হবে এই যে বি নম্বরটা সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ আমাদের এই যে বি নম্বরে যে বেনিফিশিয়াল, এই যে বেনিফিশিয়াল এর সঠিক অ্যান্সার হবে, মানে এটা হলো গিয়া ক্ষতিকর, আর ইয়ার অ্যান্টোনিম যেটা হয় সেটা হলো গিয়া ভালো বা যেটা ভালো দিক আর কি সেটা হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটা সঠিক অ্যান্সার দিতে পারি। প্রিয় ভাই এবং ছোট্ট বোন, আমার MFIF টিম আপনাকে ভালোবাসে। তো সেক্ষেত্রে এই কোশ্চেনগুলো একটু ভালো করে দেখা উচিত আর কি। এর পরবর্তীতে যদি আমরা 5 নম্বর কোশ্চেনটা দেখি, আপনারা এনে একটু লক্ষ্য করেন 5 নম্বর কোশ্চেনটা দেখে। 5 নম্বর কোশ্চেনটা দেখে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে বলছে হলো দ্য অ্যাডভার্ব ফর্ম অফ হার্ট, দ্য অ্যাডভার্ব ফর্ম অফ হার্ট। এই যে হার্ট রয়েছে না, আমরা ছোটবেলা থেকে পড়ে আইতেছি বা ছোটবেলা থেকে জানি যে হার্ট, এই যে হার্ট রয়েছে না, এটার বাংলা আমরা যেটা জানি সেটা হইল গিয়া অন্তর, সরদন্ত নয়তো বসন অন্তর, অথবা এই হার্টের বাংলাটা যেটা জানি সেটা হলো হৃদয়। এই অন্তর অথবা হৃদয়, এই যে হার্ট রয়েছে না, দ্য অ্যাডভার্ব ফর্ম অফ হার্ট, তাহলে সঠিক অ্যান্সারটা কি হবে। নিচে 4টা অপশন দেওয়া রয়েছে, আপনারা একটু চিন্তা করার চেষ্টা করেন, মানে থিঙ্ক করার চেষ্টা করেন যে সঠিক অ্যান্সারটা কি হবে। এর একটা শর্টকাট আর কি ইয়াও রয়েছে, সেটাও ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানাই দেবো। আপনি আগে একটু থিঙ্ক করেন। ওকে, ইহার সঠিক অ্যান্সারটা কিন্তু আমাদের এই যে ঘ নম্বরটা হবে। এটা মনে রাখার একটা মানে একটা ছোটখাটো একটা ট্রিক রয়েছে, যদিও এই কোশ্চেনটা নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আপনি যদি একটু গুগলে যান কিংবা হলো মানে একটু যদি সোশ্যাল মিডিয়াতে যান, এটা নিয়ে দেখবেন একদম মানে পিটাপিটি লাগে গেছে আর কি অনলাইন মিডিয়াতে। সো আমি এর একটা সঠিক আর কি ছোট একটা ট্রিকি আনসার আপনাদেরকে জানাই দেই, যে আপনি এখানে জাস্ট যেটা দিয়ে দেবেন সেটা হলো গিয়া টিলিটা বসাই দেবেন, লয় শিকার টিলি। ইহার ইংরেজি যেটা হয় সেটা হলো TILY, এটা জাস্ট আপনি বসাই দিবেন। যেখানে দেখবেন যে TILY মানে শেষে আছে সেটাই বসাই দিবেন। এই যে RT আছে, EN আছে, LY আছে, কিন্তু TI নাই। এই যে এখান থেকে দেখবেন TILY সেটাই মানে সম্পূর্ণ রয়েছে আমাদের নাউন অ্যাডজেক্টিভ। আর এটা কিন্তু আপনারা মেবি বুঝতেই পারছেন কিভাবে সঠিক আনসার হয়। এটা নিয়ে আপনারা একটু রিসার্চ করলে ইনশাল্লাহ যাই না যাবেন আর কি। যদি আপনারা এই প্রশ্নটা মোটামুটি ভালোভাবে একটা বুঝতে পারেন কিংবা মোটামুটি যদি আপনাদের আয়ত্তে আসে যায়, তাহলে আমাকে এই যে 6 নম্বর যে কোশ্চেনটা আছে এটা একটু আমাকে আর কি ডিসক্রিপশন মানে কমেন্ট বক্স যেটা আছে আর কি আমাদের ভিডিওর, সেই কমেন্ট বক্সে আনসারটা দিয়ে দেবেন আর কি, যে দ্য ভার্ব ফর্ম অফ ডিসিট, ইহার সঠিক আনসারটা কি হবে। কেমন আর কি ফেসবুক, ইউটিউব কিংবা হলো গুগল ওদিকে দৌড়াদৌড়ি না করে আপনার মাথায় যেটা আছে বা আপনি যেটা বুঝতে পারেন বা আপনার ক্যাপাসিটারে যেটা আছে উহা দিয়ে আমাকে এটার আনসারটা করে দেবেন। আমি সকলের কাছে এটাই আর কি চাচ্ছি আর কি। দেন পরবর্তী যে 7 নম্বর কোশ্চেন আছে এখানে একটু লক্ষ্য করেন। আমাদের এই 7 নম্বর কোশ্চেনটা কিন্তু হইল গিয়া ট্যাগ কোশ্চেন থেকে দিয়েছে। এয়ারফোর্সের আপনি নন টেকনিক্যাল ট্রেডে পরীক্ষা দেন কিংবা সাইবার অ্যাসিস্ট্যান্ট, এডুকেশন ইনস্ট্রাক্টর অথবা MTOF যে কোনো ট্রেডেই পরীক্ষা দেন না কেন, সেখানে কিন্তু ইংরেজির ট্যাগ কোশ্চেন থেকে একটা না একটা কোশ্চেন থাকে। সো সেক্ষেত্রে আমি এখানে একটা ট্যাগ কোশ্চেনের এক্সাম্পল দিয়েছি, যে ইট রেন্ড হেয়ার ওয়েস্টারডে। আমি যদি সরাসরি আনসারে চলে যাই তাহলে সঠিক আনসারটা আমি এ নম্বর দেখাবো, ডিডেন্ট ইট। কেন এখানে ডিড নট ইট হবে, এখানে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে এখানে যে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে, সেই পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করে আমাদের এই যে রেইন্ড হয়েছে, সেই জন্য আমি ডিড নট ইট করেছি এখানে। তো সেই হিসেবে আমি কিন্তু এখানে এ নম্বরটা বসাতে পারি সঠিক আনসার। এরকম যে আর কি ইয়াগুলো রয়েছে, ট্যাগ কোশ্চেনগুলো রয়েছে, সেগুলো আপনারা একটু বেশি করে পড়বেন। আর এইরকমই খুবই চমৎকার কোশ্চেন নিয়ে আমাদের একটা সাজেশন রয়েছে নেক্সট টার্গেট BAF নামে।
আপনি এয়ারফোর্সের যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করেন না কেন, সেটা MTOF, নন টেকনিক্যাল, সাইবার অ্যাসিস্ট্যান্ট, যে কোনো ট্রেডে আবেদন করেন না কেন আমাদের এই সাজেশনটা নিতে পারেন, যেখানে আপনারা বিগত বছরগুলোর কোশ্চিন পাবেন, পাশাপাশি MFI ভাইয়ের মতো এরকম চমৎকার যে কোশ্চিনগুলো আছে, যেগুলো আর কি প্র্যাকটিস করার জন্য ডেমো, সেগুলো আপনারা এখানে পাইয়া যাবেন। বিগত এন্ট্রিগুলো অর্থাৎ 49 এন্ট্রি থেকে এই যে চলমান যে এন্ট্রি, সেই এন্ট্রির প্রশ্নগুলো পাইয়া যাবেন আপনারা। সাইবার অ্যাসিস্ট্যান্ট কিংবা এডুকেশন ইনস্ট্রাক্টর 37তম ব্যাচ কিংবা হলো 23 ব্যাচ, যে কোনো আর কি ব্রাঞ্চে অ্যাপ্লাই করেন না কেন, যে কোনো ট্রেডে অ্যাপ্লাই করেন না কেন, আমাদের এই সাজেশনটা আর কি কার্যকর। সো এখানে আপনাদের সকল ব্যবহারিক সব কিছু এখানে দেওয়া রয়েছে। ভাইবা যে আপনাদের ভাইবা পরীক্ষা হবে, এটাও কিন্তু এখানে বেশ কিছু জিনিস অ্যাড করা আছে। সো সেক্ষেত্রে আপনারা একটা মোটামুটি ভালো প্রিপারেশন নিতে পারবেন আমাদের এই সাজেশনটা নিয়ে। পাশাপাশি আমাদের একটা আইকিউ সাজেশন আছে, সেখানে একদম বিস্তারিত আইকিউ এর যত আদ্যপাদ্য রয়েছে সব কিছু দেওয়া রয়েছে। সো আপনারা একটু আগে থেকে বেস্ট প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের এই আইকিউ সাজেশনটাও নিতে পারেন, এবং আমার একটা ব্যাচ আছে, সেটা তো আপনারা অবশ্যই জানেন। ওকে ওকে, এরপর আমরা সরাসরি 8 নম্বর প্রশ্নে চলে যাই। আচ্ছা, আমাদের 8 নম্বর যে কোশ্চেনটা দেওয়া রয়েছে, এটা কিন্তু ওই সেম একটা আমি আর কি ট্যাগ কোশ্চেন থেকে দিয়েছি। ট্যাগ কোশ্চেনে দেখা যায় যে আমাদের 4 থেকে 5টা কোশ্চেন থাকে। সো এই 4-5টা কোশ্চেন যদি আপনারা কমন পান, তার মানে 4-5 মার্ক এখানেই পাইয়া গেলেন। তো 8 নম্বর কোশ্চেন এখানে যেটা বলছে সেটা হলো, ইউ লাইক মিল্ক ইন ইয়োর টি। সঠিক অ্যান্সার কি হবে? A নম্বর, B নম্বর, C নম্বর, D নম্বর, কোনটা সঠিক অ্যান্সার হবে? প্রিয় বন্ধুরা, ইহার যে সঠিক অ্যান্সারটা হবে সেটা হলো যে ডোন্ট ইউ সঠিক অ্যান্সার হয়। বিকজ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর লাইক থাকায় আমরা সেই হিসেবে ট্যাগ কোশ্চেন করব। সো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যেহেতু আমাদের এখানে লাইক রয়েছে, সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় এই যে ডোন্ট ইউ আমরা বসাতেই পারি। তো সেক্ষেত্রে দেখা যায় যে সঠিক অ্যান্সার কিন্তু B নম্বর হবে, B নম্বর হয় আর কি। ওকে, দেন আমরা 9 নম্বর কোশ্চেনটাতে চলে যাই। 9 নম্বর কোশ্চেনটা খুব একটা ট্রিকি কোশ্চেন। আইকিউ এ মেবি এরকম কোশ্চেন থাকে, মানে ইংলিশে যে আইকিউ 2-1টা প্রশ্ন থাকবে, হ্যাঁ কিন্তু এরকম কোশ্চেন থাকতে পারে। আমি যদি সোজা বাংলায় এই প্রশ্নটার সমাধানের দিকে যাই, কিংবা এই প্রশ্নটা কিভাবে আর কি আনসার করা যায়, সেই ওই বিষয়টা যদি দেখে লক্ষ্য করি, তাহলে তোমরা এখানে লক্ষ্য করবা এখানে যে সঠিক অ্যান্সার হয়। মানে এখানে মূল যে কোশ্চেনটা হইলো গিয়া যে এই যে আমাদের এখানে যেটা দেওয়া রয়েছে, এই যে লাল কালি দিয়ে বা হলুদ কালি দিয়ে এখানে যে বোল্ড করে লেখা আছে আমাদের এই যে লেখাটা, এখানে মানে এটা দিয়ে নিচের যে 4টা অপশন দেওয়া রয়েছে, কোনটা তৈরি করা যাবে না। এখানে যে যে ইংরেজি লেটারগুলো দেওয়া রয়েছে না, এটা দিয়ে কোনটা তৈরি করা যাবে না, একটা তৈরি করা যাবে না, তাছাড়া সবগুলো তৈরি করা যাবে। তো সেটা আমাদেরকে চুজ করতে হবে, মানে সেটা আমাদেরকে বাহির করতে হবে। তাহলে সেই জিনিসটা কোনটা? দেখো তো, এই যে ক্যান নট বি ফরম্যাট, এই ফরম্যাট দিয়ে কোনটা তৈরি করা যাবে না, সেটা আমাদেরকে বাইর করতে হবে। এখানে যদি তোমরা প্রথমে দেখে লক্ষ্য করো, তাহলে দেখবা যে NOTE দেওয়া রয়েছে। সো এখানে দেখো এই যে এন রয়েছে, ও রয়েছে, NO, এই যে টি রয়েছে, তারপর ই রয়েছে, এটা কিন্তু আমরা পাইয়ে গেলাম। এই যে B নম্বর দেখা যায় ন্যাশন, NATION, এই যে দেখো দেখো তোমরা এখানে NATION ন্যাশন তোমরা এখানে পাইয়ে গেলো, ন্যাশনও আছে। TONE, এই দেখো TON, এই দেখো ই রয়েছে, টোনও এখানে রয়েছে। এই যে এটা যেটা রয়েছে না, এটা কিন্তু এখানে আমাদের অপশনে মানে এটা দিয়ে কিন্তু মিলা যায় না। তাহলে মানে তোমরা দেখো যে এই যে ই, এখানে দেখো ই কিন্তু আমাদের এখানে ই রয়েছে, তারপরে যে এখানে 2টা এম রয়েছে, বাট আমাদের এখানে কিন্তু একটা এম রয়েছে। কই, এই যে এখানে একটা এম রয়েছে। তারপর এখানে তোমরা যদি লক্ষ্য করো, তাহলে যেটা দেখবা সেটা হলো গিয়ে কি দেখবা, এখানে দেখো এম রয়েছে হলো 2টা এম, যেহেতু আমাদের ওখানে একটা রয়েছে। এখানে দেখো এও মেবি এখানে দেওয়া রয়েছে, এখানে আইও রয়েছে, এনও রয়েছে, এখানে দেখো 2টা ই রয়েছে, বাট এখানে কিন্তু আমাদের একটা ই দেওয়া রয়েছে। সো এইটা কিন্তু মেলে না, বুঝতে পেরেছো? এখানে 2টা ই এবং 2টা এম দেওয়া রয়েছে, বাট এখানে আমাদের এম রয়েছে একটা এবং ইও রয়েছে কিন্তু একটা। সেক্ষেত্রে দেখা যায় যে এখানে যে আমাদের এই যে এটা রয়েছে C নম্বর অপশনটা, ইমামিন, এটা কিন্তু হয় না, এই ইমামিনটা কিন্তু মানে মেলে না আর কি। সো সেক্ষেত্রে এটা কিন্তু সঠিক আনসার এখানকার। সো এইরকম কোশ্চেনগুলো কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষা আইতে পারে। আপনাদের যেটা কাজ হইব গিয়া সেটা হইল গিয়া মানে আইকিউ রিলেটেড কোশ্চেন আসুক অথবা ট্যাগ কোশ্চেন আসুক বা প্রিপোজিশন আসুক, সেগুলো ভালো করে প্র্যাকটিস করা, এটাই আপনাদের মূল কাজ, বাসার কাজ ভালো করে করবেন। এরপর আমরা 10 নম্বর কোশ্চেনের সোজাসুজি চলে যাই আর কি। 10 নম্বর কোশ্চেনটাও আমাদের ওই আইকিউ রিলেটেড একটা কোশ্চেন দিয়েছে। এরকম কোশ্চেনও কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষায় আসতে পারে। সো এইরকম ইংরেজিতেও কিন্তু আইকিউ এর 2-1টা কোশ্চেন থাকতে পারে।
সো ইংরেজিতে যদি দুই একটা আইকিউ কোশ্চেন থাকে সেটাও কিন্তু আমাদের সাজেশনে পাইয়া যাবেন। সর্বোপরি বেশ একটা প্রিপারেশন নেওয়ার জন্য যে আমাদের যে নেক্সট টার্গেটে বিএফ সাজেশন রয়েছে সেটা আপনারা নিতে পারেন। এই নাম্বারে যোগাযোগ করে 013-18576-795 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ খোলা আছে, অথবা কল দিয়ে আমাদের সাজেশনের বিস্তারিত জানিয়ে নিতে পারেন আর কি, বা নিতে পারেন আর কি। 013-18576-795 নেক্সট টার্গেট বিএফ সাজেশনটা। সো আইকিউ রিলেটেড ইংরেজিতে আমাদের এখানে যে কোশ্চেনটা দিয়েছে আপনারা যদি এনে একটু হালকা করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে তিনটা অ্যালফাবেট, এখানে তিনটা অ্যালফাবেট, এখানে তিনটা অ্যালফাবেট, বাট এখানে শূন্য এবং নিচে 4টা অপশন দেওয়া রয়েছে। আমরা অপশনের দিকে না যাই, এখানে সরাসরি আর কি ইয়ার দিকে যাই। এখানে যে এ রয়েছে না, যেখানকার এ, তারপরে যেখানকার এফ এবং এখানকার এল সমান কিন্তু এখানে প্রথমটা হবে। দেখবেন যে এ থেকে এফ পর্যন্ত যে গ্যাপটা রয়েছে, এ বি সি ডি ই এফ জি এইচ এরকম যে গ্যাপটা দেওয়া রয়েছে সেটা কিন্তু মানে 5টা মাঝে লেটার রয়েছে। এফ থেকে এল পর্যন্ত মাঝে কিন্তু 5টা লেটার রয়েছে, না এখানে 6টা লেটার রয়েছে, এখানে 5টা লেটার রয়েছে, এখানে 6টা লেটার রয়েছে। তাহলে 5, 6, এরপরে এল থেকে আমরা পরবর্তী যেটা নেব সেটা কিন্তু 7টা লেটার নেব, এক করে বৃদ্ধি পেয়েছে। এ থেকে এফ পর্যন্ত 5টা লেটার, এফ থেকে এল পর্যন্ত 6টা লেটার, আর এল এর সাথে যদি আমরা 7টা লেটার যোগ করি তাহলে এল এম এন ও পি এভাবে আর কি যায়। সো সেক্ষেত্রে দেখা যায় যে এখানে যেটা বসে এস বসে আর কি, প্রথমে এস বসে। দেন পরবর্তীতে যদি আপনারা লক্ষ্য করেন যে বি দিয়ে, এখানে যে এখানকার বি, এখানকার জি, এখানকার এম এবং এইখানে মাঝে আসবে। তো দেখবেন যে বি থেকে জি পর্যন্ত যে আমাদের গ্যাপ রয়েছে এখানে কিন্তু মাঝে 5টা লেটার বসে। জি থেকে এম পর্যন্ত এখানে কিন্তু আমাদের কয়টা লেটার জানেন, সেটা হলো 6টা লেটার বসে। ঠিক অনুরূপভাবে এম থেকে আমরা পরবর্তীতে 7টা লেটার যোগ করব, মানে 7টা লেটার নেবো আর কি। তো এখানে যদি ইয়া করি এম এন ও পি, এখানে টি বসে আর কি, মাঝে টি হয়। দেন পরবর্তীতে এখানে যে সি রয়েছে না, সি থেকে আমাদের এইচ রয়েছে, এই যে এইচ থেকে আমরা এন নেব, দেন এন থেকে আমরা পরবর্তীতে নেব। সো এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে যেটা দেখতে পাবেন এখানে যেটা হয়েছে সেটা হলো গিয়া সি থেকে এইচ পর্যন্ত এখানে 5টা, এইচ থেকে এন পর্যন্ত এখানে 6টা, এন থেকে আমরা যদি 7টা ইয়ে নিই তাহলে হয় এন, এখানে ইউ বসে আর কি। তো সেক্ষেত্রে দেখা যায় যে এই যে এখানে যে আমাদের যে সঠিক অ্যান্সারটা কি হবে, এস টি ইউ। এস টি ইউ কই আছে এখানে, এই যে এস টি ইউ, অর্থাৎ বি নম্বর সঠিক অ্যান্সার। বুঝতে পারলেন কিভাবে সঠিক অ্যান্সারটা হলো? জাস্ট এইরকম কোশ্চেনগুলো কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষায় আসবে। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনারা আমাদের যে আগের ক্লাসগুলো রয়েছে সেই আগের ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন, এবং পরবর্তীতে যে আমরা ক্লাসগুলো দেবো 48, 49, 50 আরও 2টা আর কি আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ, বেসিক ক্লাস। সেই ক্লাসগুলো আপনারা একটু দেখার চেষ্টা করবেন। আমাদের এই ভিডিওতে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে, ছোটখাটো ভুল ভ্রান্তি হলে আর কি মাফ করে দেওয়ার চেষ্টা করবেন, কিংবা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। আর একান্ত যদি কোনো আর কি এরকম কোনো ভুল থাকে যে আমাদের হয়তো কোথাও এল বা কোথাও টি লিখতে কিংবা কোনো কোশ্চেনের আর কি ভুল থাকে, তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট সেকশনে অথবা এই নাম্বারে সরাসরি SMS এর মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। আমাদের সাজেশন সম্পর্কিত বিস্তারিত জানতে এখানে নক দিতে পারেন, এবং আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেগুলো একটা নেওয়ার চেষ্টা করবেন। আমার কিন্তু ইউটিউব চ্যানেল আর কি মনিটাইজেশনটা অফ করা রয়েছে এই চ্যানেলের, যেহেতু এটা একটা হারাম বিষয়। সো সেক্ষেত্রে আমি এটা জানার পর থেকে আর কি অফ করে রাখছি। সো আপনারা আর্থিকভাবে সমর্থন করার জন্য আমাদের এই সাজেশনগুলো নেওয়ার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাইবার অ্যাসিস্ট্যান্ট, নন টেকনিক্যাল, এমটিও ভালো করে পরীক্ষা দেন, ইনশাআল্লাহ আপনি হতে যাচ্ছেন এখানকার একজন গর্বিত সদস্য।